আমরা মেয়েরা যদি একদিনের জন্য কোথাও যাই তারপরও কিন্তু বাসায় রান্নাবান্নার কাজকর্মগুলো সেরে তারপর হচ্ছে যেতে হয়। আজকে একদম সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠেছি, যেহেতু সকাল সকালে রান্নার কাজকর্ম শেষ করে 9টার দিকে আমি বাসা থেকে বের হয়ে যাবো। আর সাথে আজকে রিদওয়ানের স্কুলও রয়েছে, তাই চেষ্টা করলাম একদম সকাল সকাল যেন সব কাজগুলো একদম গুছিয়ে সকালের নাস্তাও রেডি করে বাচ্চাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপর হচ্ছে আমি যাব। সেই জন্য খুব সকালেই উঠে সবকিছু রেডি করে নিচ্ছিলাম। তো ফ্রিজ থেকে হচ্ছে একটা মুরগি বের করে নিয়েছি। আমি বাসায় না থাকলে দেখা যায় রিদওয়ান মাংস না হলে খুব একটা খেতে চায় না। আর রিদওয়ান কিন্তু খাবার নিয়ে অনেক বেশি বায়না করে, যদিও আমি যখন বাসায় থাকি খুব একটা বায়না করতে পারে না। আমি অনেক বকাবকি করে তারপর খাওয়াতে পারি, কিন্তু ওর বাবার সাথে থাকলে তো কোনোভাবেই ও খাওয়াতে পারবে না। তাই চেষ্টা করলাম ওর পছন্দ অনুযায়ী হচ্ছে মাংস রান্না করে দিয়ে যেতে, যেন ওর কোনো সমস্যা না হয়। আর আজকে হচ্ছে রিদওয়ানকে আমি রেখে ওর বাবার কাছে তারপরে হচ্ছে যাব শুধু রায়ানকে নিয়ে। আর শুধু একদিনের জন্য রিদওয়ানকেও নিয়ে সাথে কষ্ট করার কোনো মানেই হয় না, যার কারণে হচ্ছে ওকে রেখেই যাচ্ছে। আর সেই ছোট্টবেলা থেকেই হচ্ছে রিদওয়ান ওর বাবার সাথে থেকে অনেক বেশি অভ্যস্ত, ওর কোনোই সমস্যা হয় না। ও আমাকে ছাড়াই ওর বাবার সাথে থাকতে পারে, তাই ওকে রেখে যাওয়ার সাহসটা করছি। আর ওদিকে কিন্তু আমার রান্নার আয়োজন শেষ, মানে মাংসটা হচ্ছে আমি রান্না করে নিয়েছি, আর শুধু মাংসটাই হচ্ছে রান্না করে দিয়ে যাচ্ছে। আর সাথে হচ্ছে সকালের নাস্তার জন্য এখানে রুটিও বানিয়ে নিয়েছিলাম। সাথে আপনাদের ভাইয়াও অনেক বেশি হেল্প করছিল যেন খুব তাড়াতাড়ি সবকিছু শেষ করতে পারি। আর এই তো নাস্তা শেষ করে আমরা হচ্ছে রেডি হয়ে গিয়েছি। আমি আর রায়ান বাবু হচ্ছে এখন রওনা করে দিয়েছি। আর হ্যাঁ, আপনাদের কাছে তো বলাই হয় নাই আমি কোথায় গিয়েছিলাম। আমি হচ্ছে আমার কলেজে গিয়েছিলাম। আমার কলেজে খুবই দরকারি একটা কাজ ছিল। তো আমার কলেজটা যেহেতু আমার গ্রামের বাড়িতেই, তো সেখানে হচ্ছে এসেছি। আর এসে তো কোনোভাবেই মায়ের সাথে দেখা না করে যেতে পারবো না। মা তো অনেক বেশি রাগারাগি করছিল, তুই গ্রামে এসে চলে যাবি, তো আজকের দিনটা আমার সাথে থেকে তারপর যা। তো এসে দেখি মা হচ্ছে ভর্তা বানাচ্ছিল আমার জন্য। আমার চিংড়ি মাছের ভর্তাটা খুব বেশি পছন্দ। আর ভর্তা বানানো শেষ করে হচ্ছে এভাবে পাটায় মেখে হচ্ছে ভাত খাওয়া হচ্ছিল। আর এই পাটায় মেখে ভাত খাওয়াটা যে কত বছর পর খেলাম আমার ঠিক মনেই নেই। আর এটা আমার খুবই খুবই পছন্দ। আর মাত্রই হচ্ছে গরম ভাত রান্না করা হয়েছে, আর এই গরম ভাত এভাবে ভর্তা দিয়ে মেখে খেতে যে কি পরিমাণ মজা লাগছিল। তো এই তো আবার বসে গিয়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে। তো মা আজকে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা করেছিল, সাথে হচ্ছে মাংস রান্না করেছে। আমার তো মাংস খুব পছন্দ, যার কারণে মায়ের হাতের মাংসটাই আমার জন্য সবসময় রান্না করে মা, আমি যখনই যাই বাসায়। তো এখানে আবার কেউ পা ঘিলা এগুলো দেখে অবাক হবেন না, কারণ এই খাবারগুলো আমার খুবই পছন্দের। আর সাথে হচ্ছে একটু পরিমাণে হচ্ছে বোম্বে মরিচ নিয়ে নিলাম। এই মরিচের ফ্লেভারটা যে কি পরিমাণ ভালো লাগে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।